আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তুমি যদি বাংলাদেশ আনসার বিটিভিতে অ্যাপ্লিকেশন করে থাকো এবং সামনে যদি তোমার পরীক্ষা হয়ে থাকে, কারণ আজকের এই ভিডিও দেখার পর তোমার আনসার বিটিভি নিয়ে যত প্রশ্ন সব চলে যাবে। সেক্ষেত্রে তুমি অনেক কিছু জানতে পারবা, পাশাপাশি বাসায় বসে প্রস্তুতি নিতে পারবা। তো তোমার কাছে অনুরোধ রইল, তুমি যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখেই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। এবং আমি যে টপিকগুলো দেখাবো ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে। তো চলো আমরা একে একে আমরা সিলেবাসটা এখন জেনে নিই। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা দেখতে পারতেছি স্ক্রিনে আমাদের লেখা আছে প্রধান একাডেমি বাংলাদেশ আনসার বিটিভি স্পেশাল সাজেশন, সকল বিষয় সেরা প্রস্তুতি। আমাদের সাজেশন থেকে আমরা তোমাদের প্রস্তুতি বিষয়ক আজকে যে ইয়েটা আছে সেটা আমরা জানাবো, সিলেবাসটা। আনসার বিটিভি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষাটি সাধারণত 3টি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম ধাপে হবে শারীরিক যোগ্যতা পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট চেক করা হবে তোমার এখানে। উচ্চতা, ওজন, বুকের মাপ যাচাই করা হবে। তারপর দৌড় প্রতিযোগিতায় 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। লাফ ও অন্যান্য শারীরিক সক্ষমতা যাচাই করা হবে তোমাদের। এই ধাপটা একদম ইজি, আশা করি সবাই পারবা, খুব ইজি হবে। অন্যান্য যে সেক্টর সেটার মতো না। এখানে আমরা পরে দেখতে পাচ্ছি এই ধাপে পাশ করতে না পারলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। তুমি যদি শারীরিক যোগ্যতা যাচাই পাশ না করতে পারো তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয় ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা যে বিষয়গুলোর উপর হবে, বিষয়সমূহ হচ্ছে সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এখন কোন কোন টাইপের কোশ্চেন আসবে, যেমন বাংলা থেকে কোন প্রশ্নগুলো আসবে, বাংলা থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, ইংরেজি থেকে কোন টাইপের কোশ্চেনগুলো আসবে, সাধারণ জ্ঞান থেকে কোন কোশ্চেনগুলো আসবে, সাধারণ গণিত থেকে কোন টাইপের কোশ্চেনগুলো আসবে, সেগুলো আমরা বলে দিব লাস্টের দিকে। তো দেখতে পাচ্ছি প্রশ্নের ধরন সাধারণত এমসিকিউ এবং বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে, অথবা সংক্ষিপ্ত লিখিত পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে এমসিকিউ হবে, আবার লিখিত পরীক্ষা হবে, তবে সিলেবাসটা কিন্তু সেম থাকবে, টপিকগুলো কিন্তু একদম সেম থাকবে। সময় হচ্ছে সাধারণত 1 ঘন্টা হয়ে থাকবে। 3 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা, ভাইভা ইন্টারভিউ নেওয়া হবে তোমার। ব্যক্তিগত তথ্য, পারিবারিক পটভূমি, সাধারণ জ্ঞান ও আচরণমূলক প্রশ্ন করা হবে তোমাকে। ভাইভাতে তোমার এই টাইপের কোশ্চেনগুলোই করা হয়। এই ধরনের প্রার্থী আত্মবিশ্বাস, আচরণ এবং সাধারণ জ্ঞান পরীক্ষা করা হয়। ভাইভাতে মূলত তোমার আত্মবিশ্বাস কতটুকু, তোমার আচরণ কেমন, তোমার ব্যবহার কিরকম, তারা বুঝতে পারে, তোমার কথাবার্তা দেখে তারা বুঝতে পারে। তো এখন আমরা চলে যাই মেইন সিলেবাসে, তোমার কোন কোন টপিকগুলো আসবে পরীক্ষায় সেটা আমরা এখন জানবো। পরীক্ষার ধরন ও কাঠামো, সময় ও পদের উপর ভিত্তি করে কিছু ভিন্নতা হতে পারে। যেমন আনসার বিটিভির লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমার এখানে ভিন্নতা হতে পারে, তবে সিলেবাসটা কিন্তু সেম থাকবে। এখানে যে টপিকগুলো আছে সব সেম থাকবে। আমরা দেখতে পাচ্ছি আনসার বিটিভির লিখিত পরীক্ষার সিলেবাস সাধারণত খুব মৌলিক এবং প্রাথমিক স্তরের হয়ে থাকে। এটি মূলত এসএসসি সমমান পরীক্ষার ভিত্তিক তৈরি করা হয়। তারা এসএসসি পাশের, যেহেতু এটা সার্কুলার, এটা এসএসসি ও সমমানের পরীক্ষার ভিত্তি করে এটা কিন্তু মূলত সিলেবাসটা তৈরি করা হয়, এবং সাজেশন, আমরা যে সাজেশন তৈরি করেছি সেই সাজেশনে সেভাবেই তৈরি করেছি। তো প্রশ্নগুলো কিন্তু সেমই হয়ে থাকে। নিচের প্রতিটি বিষয় সম্ভাব্য সিলেবাস দেওয়া হলো। যেমন বাংলা থেকে কোন টাইপের কোশ্চেন আসবে, বাংলা ব্যাকরণ থেকে তোমার প্রশ্ন আসবে। সন্ধি, সমাস, কারক, বিভক্তি, বাক্য গঠন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ। 100% তুমি যদি এগুলো পারো, 100% তুমি এখান থেকে কমন পাবা, এবং বাংলায় তুমি সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারবা। সাধারণ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্ন আসে খুব কম, তবে ব্যাকরণ থেকে প্রশ্নটা অনেক বেশি এসে থাকে। বানান শুদ্ধিকরণ এবং শব্দের ব্যবহারও কিন্তু এসে থাকে তোমাদের এখানে। বাংলা পাঠ শেষ করলাম, এখন চলে যাই ইংরেজিতে। ইংরেজিতে আসবে হচ্ছে পার্টস অফ স্পিচ, এখান থেকে বেশি কোশ্চেন থাকে। টেন্স থেকে কোশ্চেন থাকে। ভয়েস অ্যাক্টিভ এবং প্যাসিভ থেকে প্রশ্ন থাকে। ন্যারেশন থেকে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন প্রশ্ন থাকে খুব কম, ন্যারেশন থেকে একটু কম থাকে। সিনোনিয়াম এবং অ্যান্টিনিয়াম থাকে। তারপর হচ্ছে ট্রান্সলেশন থাকবে, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, এটা মাস্ট থাকবেই। তারপর হচ্ছে ছোট প্যারাগ্রাফ বা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে এখানে তোমার ছোট প্যারাগ্রাফ থাকবে, বা সেন্টেন্স কারেকশন করতে বলবে, সেন্টেন্স তৈরি করতে বলবে, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। তো প্যারাগ্রাফের তোমার ধারণা নিতে হবে, সেন্টেন্স তৈরির ক্ষেত্রেও তোমার ধারণা থাকতে হবে। তো আমরা পরবর্তীতে চলে যাই সাধারণ গণিত। সংখ্যা পদ্ধতির যে প্রশ্নগুলো আছে সেই কোশ্চেনগুলো থাকতে পারে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো থাকবে। শতকরার অঙ্ক 100% থাকবে। লাভ ক্ষতির অঙ্ক 100% থাকবে। নিয়মগুলো জাস্ট জেনে যাবা। বয়স নির্ণয়ের অঙ্ক 100% থাকবে, অবশ্যই এগুলো জেনে যাবা। তারপর যে সময়, দূরত্ব, গতি, এই টাইপের কোশ্চেনগুলো একটু কম থাকে, তারপর দেখে যাবা। সরল ও মিশ্র হার, এটাও দেখে যাবা, সেক্ষেত্রে আসবে। বীজগণিতিক রাশির ধারণা, বীজগণিতিক রাশিগুলো জেনে যাবা। বীজগণিত থেকে তোমাদের কোশ্চেন থাকবে।
তো সেক্ষেত্রে অবশ্যই গণিত পাঠটা আমরা শেষ করে ফেললাম। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ধারণা নিয়ে যাবা। বর্তমানে সমসাময়িক যে জুলাই অভ্যুত্থান এটা সম্পর্কে তুমি একটু জেনে যাবা। সংবিধান ও রাষ্ট্রীয় ব্যবস্থা এটা সম্পর্কে জেনে যাবা। ভূগোল বিষয়ে বিশেষ করে বাংলাদেশ বিষয়ে তোমার ধারণা থাকতে হবে। সাম্প্রতিক সময়ে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী তোমাকে জানতে হবে এবং জাতিসংঘ বিষয়ে তোমার জানতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে তুমি এখানে লিখিত পরীক্ষায় ভালো করতে পারবা। পরীক্ষার ধরন সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন হয়, এমসিকিউ। কিছু কিছু ক্ষেত্রে তোমার সংক্ষিপ্ত বা প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকতে পারে। তবে এই কোশ্চেনগুলোর প্যাটার্ন আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়ভিত্তিক কিন্তু সেম থাকবে। তোমরা যারা আমাদের প্রধান একাডেমির সাজেশন নিয়ে পড়তে চাও তোমরা চাইলে আমাদের প্রধান একাডেমির সাজেশনগুলো নিয়ে পড়তে পারো। কারণ আমরা যেই টপিকগুলো বললাম এই টপিকের উপর আমাদের বিস্তারিত ধারণা দেওয়া আছে এবং আনসার বিটিভির পরীক্ষায় কোন টাইপের কোশ্চেনগুলো এসেছে বিগত সময় সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আমাদের পিডিএফ ফাইলে আলোচনা করেছি, যেখানে তোমরা আমাদের এখান থেকে সেরা প্রস্তুতি নিতে পারবা অল্প সময়ে। আমি মনে করি 2 থেকে 3 দিন বা 4 দিন পড়লে আমি মনে করি তুমি আনসার বিটিভিতে কিছু লেখার মতো এবং লিখিত পরীক্ষায় পাশ করার মতো একটা যোগ্যতা অর্জন করতে পারো আমাদের এই সাজেশনটি দিয়ে। তো আমাদের সাজেশনটি নিতে হলে তুমি চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আনসার বিটিভির বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সে পর্যন্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।